দেখো এখন বাজে সকাল 5:30। দেখো একটু একটু রোদ উঠেছে। এই যে আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই আমার প্রথম কাজ ঘর ঝাড় দেওয়া, সেটা করে নিলাম। আর আজকে যেহেতু শনিবার, আজকে একটু কাজ বেশি। আর এই গ্যাস ট্যাস মোছাগুলো এগুলো প্রতিদিনই করতে হয়, কিন্তু এরপরে নিচের যে মোছাগুলো ওগুলো প্রতিদিন করতে হয় না, এমনি অল্প মুছে নিলেই হয়। কিন্তু আজকে দুবার করে মুছতে হবে, সার্ফ দিয়ে ভালো করে, তারপরে আবার জল দিয়ে, কারণ শনিবার ভালো করে সব কিছু মুছে টুছে নিয়ে পরিষ্কার করে তারপরে রান্না করতে হয়। শনিবার দিন নিরামিষ হয় তো, তাই জন্য তো আমি সেটাই করছিলাম। তারপরে মুছে নিলাম ঘরগুলোকে ভালো করে মুছে নিয়ে চলে গেলাম বাইরে উঠোনটা ঝাড় দিতে। এগুলো সব আজকে ধুতে হবে, যা যা দেখছি এগুলো সব ধুতে হবে, কারণ শনিবার দিন আমাদের সব কিছুই ধুতে হয়। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে চলে গেলাম দুয়ারে জল দিতে হয়। সকালবেলা ঝাঁটা নিয়ে চলে গেলাম দুয়ারে জল দিতে। দুয়ারে জল দিয়ে আসার পরে জল দিয়ে বসে পড়লাম আমার বাসন টাসন নিয়ে। এগুলো এখন মাজতে হবে। বাসন প্রতিদিনই হয়, কিন্তু শনিবার দিন একটু বেশি হয়। ওই যে বললাম সবই ধুতে হয়, সবই মাজতে হয় শনিবার দিন, তো শনিবার দিন একটু বেশিই হয়। সেগুলো আমি বসে বসে মাজছি আর এদিক ওদিক দেখছি, কেউ দেখছে না তো আমায়। তো তারপরে চলে গেলাম, বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেল। এরপরে আমার কাজ হলো কলপাটটা ঝাড় দেওয়া। বাসন টাসনগুলো রেখে আমি কলপাটটা ঝাড় দিয়ে নেব। আসলে সকালবেলা তো দেখো, ততক্ষণে কিন্তু ভালোই একটু একটু রোদ উঠে গেছে, কারণ এখন গরমের দিন খুব তাড়াতাড়ি রোদ উঠে যায়। এগুলো সব ধুতে হবে, কাচতে হবে, এগুলো সব ধুয়ে কেচে তারপরে কলপাটটা ঝাড় দেব। সকালবেলায় অন্যান্য দিন একটু কম কাজ থাকে, তখন হাঁটতে যাই বা মাঠে যাই। আজকে আর সেটা হবে না, তার কারণ শনিবার দিন আমার যাওয়া হবে না। শনিবার দিন প্রচুর কাজ থাকে, তাই আর আজকে মাঠে গেলাম না। এই সাথেই আমার বেলা 8:30 বেজে গেছে। তো কাঁচা টাচা করে নিয়ে সেগুলো সব মেলে ধুয়ে আমি কলপাটটা ঝাড় দিয়ে, আসলে কি বলো তো, তোমরা প্রতিদিনের একটা ভিডিও দেখতে চেয়েছিলে যে সকাল থেকে কি করা হয় আমাদের বাড়িতে, সেগুলোর একটা ভিডিও আমি কি করি সেটা দিতে বলেছিলে, তাই জন্য ভিডিওটা করে রাখলাম আর তোমাদেরকে দেখিয়েও দিলাম। তোমরা অনেকেই ভাবো হয়তো যারা ভিডিও করে তারা বাড়িতে হয়তো কোনো কাজকর্ম কিছুই করে না, কিন্তু সেটাও সম্পূর্ণ ভুল। যারা ভিডিও বানায় তারা তাদের কাজকর্ম সব করে টোরে নিয়ে তারপরেই কিন্তু ভিডিও বানায়। তোমরা হয়তো ভুল ভাবো যে তারা হয়তো কাজ করে না, সারাদিন হয়তো এই করে বেড়ায়, কিন্তু সেটা ভুল। তো তোমাদের আর কেউ এমনিতেও দেখতে চেয়েছিল ভিডিও সকাল থেকে রাত অবধি, তাই সেটা দেখালাম। তো এখন আমি আগে ধুয়ে নিই জিনিসপত্রগুলো। যেসব মেলা হয়ে গেল আমার, মেলে টেলে নিয়ে এখন কলপাটটা পরিষ্কার করব। দেখেছো, ধোয়াই শেষ হচ্ছে না। এবার নিলাম কলপাট পরিষ্কার করতে। এই যে আমার ধোয়া মোছা সব কমপ্লিট। দেখো শিলনোড়া থেকে শুরু করে সব কিছুই ধোয়া হয়েছে, কিন্তু তারপরে নিয়ে নিলাম ব্রাশটা। শিলনোড়া, বটি দাও সব কিছুই আমাদের ধুতে হয় শনিবার। তারপরে এই দেখো সব ধোয়া মোছা কমপ্লিট। ব্রাশটাও করে নিলাম। এরপর স্নান করে চলে আসলাম, জামা কাপড়টা মেলে দিলাম, তারপরে চলে গেলাম ছেলের কাছে। ও বসে আছে, ওকে এবার ব্রাশ করাবো, খাওয়াবো। আমাকে দেখে তো একটু খুশি, একটু খেলে নিলাম ওর সাথে সকালবেলা। আসলে ও বসেছিল, তারপরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খেতে দিয়ে দিলাম, ওর হরলিক্স আর বিস্কুট। খাবারটা খাচ্ছে। আর তারপরে আমি দিয়ে দিলাম পুজো। টিভি
টিভি দেখতে দেখতে একটু খাচ্ছে। পুজোর বাসনটা আর ফুলটা মাই করে রেখেছিল, মানে শাশুড়ি মা পুজোর বাসনটা মেজে ফুলটা তুলে রাখে উনি সকালবেলায় উঠে। তো এই যে দেখো পুজোর বাসন মাজা। তারপরে আমি চলে গেলাম সোজা তুলসী মন্দিরের কাছে। তুলসী তলায় জল দিয়ে সূর্যদেবকে প্রণাম করে নিয়ে আমি চলে আসলাম ঘরে। তো সকালবেলায় পুজো না করলে না ভালো লাগে না, সকালবেলা পুজো করলে মনটাও খুব ভালো লাগে। আমি প্রতিদিন সকালে পুজো দিয়ে তারপরেই কিছু মুখে দিই। আর এই যে তারপরে দেখলাম ইনি উঠেছেন, উঠে এসে ছেলের সাথে এরকম করছেন। আমি পুজো দিচ্ছি আর ওদেরকে দেখছি। তো পুজোটা দিতে দিতে দেখো কত বেলা কিন্তু হয়ে গেছে। বাইরে রোদের তাপ দেখেছো, জানলা দিয়ে দেখা যাচ্ছে ভীষণ রোদ উঠে গেছে। আর আজকে একটু হাওয়া ছিল, সকালের দিকে মেঘ থাকলেও পরে কিন্তু খুব রোদ উঠে গেছিলো। আর গরম, ভীষণ গরম। স্নান করে আস্তে আস্তে আমি আবার ঘেমে যাচ্ছি গরমের মধ্যে। পুজো টুজো দেওয়া হয়ে গেলে চলে গেলাম আবার ছেলের পড়ার কাছে, ওকে পড়তে পাঠাতে হবে। এই যে দেখো আমাদের ঠাকুরগুলোকে কি সুন্দর লাগে দেখতে। শিব ঠাকুর এটা সাজিয়ে রেখে, এই যে মা তারা আছেন, রাধাকৃষ্ণ আছে। তারপরে পুজোর বাসনটা ধুয়ে রাখলাম সন্ধেবেলার জন্য, তাহলে খুব ভালো হয়। এঁঠো কলপারে আর ধুতে হয় না পুজোর বাসনটা। তারপরে চলে গেলাম ছেলের পড়ার কাছে, ওকে পড়তে পাঠাতে হবে ভাইয়ের কাছে। ও সকালবেলাটা ওর মামার কাছেই পড়ে, তার কারণ সকালে আমার একটুও সময় হয় না। কি কাজ করতে হবে না করতে হবে সেগুলো সব আমি ভাইকে দেখিয়ে দিই, মানে লিখে দিই, ও করিয়ে দেয়। সকালবেলাটা ওর কাছেই পড়ে। আগে আমার কাছে পড়তো, কিন্তু আমার সময় হয়ে ওঠে না জন্য সকালে আর পড়াই না, আমি বিকেলে পড়াই। ভাই সকালে আমি সব কিছু করে কমপ্লিট করে দিই, ভাই শুধু ওকে লেখাগুলো তৈরি করে দেয় ব্যাস। এখন ওকে পড়তে পাঠিয়ে দেখো ততক্ষণে কিন্তু বেজে গেছে প্রায় 8:10 মতো। তারপরে চলে গেলাম একটু সিঁদুর পরতে একটু রেডি হয়ে নিলাম, মাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে চলে গেলাম চায়ের কাছে। এখন বাজে পুরো 8:30। দেখো বাইরে পুরো রোদ খটখট করছে। সকালবেলা উঠেছিলাম যখন, তখন কেমন ছিল আর এখন দেখো সেই একই জায়গা, কিন্তু কত তফাৎ। সেই রেডি হয়ে টয়ে চলে গেলাম চায়ের কাছে। সকালবেলা স্নান করলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগে খুব। দেখো রোদের পরিস্থিতিটা একবার দেখো। ও বিছনা তোলাটার কথা বলিনি, দেখো মিস্টার উঠে গেছেন, বিছনাটা তো রয়ে গেছে, বিছনাটা আমায় তুলতে হবে। তাই বিছনাটা তুলে নিচ্ছি, বিছনা তুলে তারপরে যাব চায়ের কাছে। বিছনাটা তুলে নিই। দেখো সকালবেলা ও যদি ও তো বেলায় ওঠে, তাই পরেই বিছানাটা তুলতে হয়। এক একদিন তো অনেক দেরি হয়ে যায় তুলতে। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করে এরপরে গেলাম চায়ের কাছে। তো একটু আমি সবসময় চা খাই না, যদি শ্বশুর শাশুড়ি চা খান, যদি আমার জন্য রাখেন তাহলেই খাই, নাহলে খাই না। তো দেখলাম ওনারা রেখেছেন। এই যে দেখো বাইরে কেমন রোদ উঠেছে, আবার হাওয়াও আছে আজকে। তো সেই চাটাই একটু গরম করে নিয়ে আমি খেলাম বিস্কুট দিয়ে। তারপরে বসে পড়লাম নিজের কাজে, মানে আমার হাতের কাজ নিয়ে, মাল নিয়ে বসে পড়লাম। তারপরে উঠে 9:30 পরে ভাত বসাবো, রান্না হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, তার কারণ সকালের এইটুকুনি তোমরা আগে দেখে নাও, পরে আবার এরপর থেকে ভিডিও একদিন দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্ট করো। আর তোমরা কি সকালবেলায় ঠিক আমার মতন এইভাবেই দিন শুরু করো? অবশ্যই জানিও। আজকে শনিবার জন্য প্রত্যেকটা কাজই থাকে, একই কাজ থাকে, কিন্তু শনিবারে একটু বেশি ধোয়া মোছা, এই আর কি, আর কিছুই না। তো চলে গেলাম আমি আমার কাজ নিয়ে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিও দেখতে থাকো, বাই।